আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি আমল নিয়ে যে আশা তৌফিক দান করছেন, সেই মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা কোন বিষয় করব আপনারা ভালো করে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অবাধ্য জিনকে। যখন আপনি কোনো জিনকে ওয়াদা নিতেছেন, তদবির দিচ্ছেন, কোনো কিছু কাজ করতেছে না, অবাধ্য জিনকে আপনি তখন অপারগত জিনকে বোতলবন্দি করতে হয়। এই অবাধ্য জিনকে বোতলবন্দি কিভাবে করবেন এই সম্পর্কে আজকের আলোচনা। আগে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার জিনকে যখন বোতলবন্দি করবেন তখন আগে ইস্তেগফার পড়ে নেবেন, দুরূদ শরীফ পড়ে নেবেন, পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ এই দুষ্ট জিনকে তা আমি কোনোভাবে কিছু করতে পারছি না, তোমার সাহায্য চাচ্ছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি, মনে মনে নিয়ত করবেন। এবং ব্যক্তির সাথে যে জিন আছে এই জিন যেখানে থাকবে জিনকে তুমি এই বোতলের ভিতরে ঢুকে দাও, তোমার কাছে সাহায্য চাইতেছি, তোমার কুদরতি ভাবে সে যেন কোনো ধোঁকাবাজি না করতে পারে। এটা মহান আল্লাহ পাকের কাছে আপনি বলবেন। বলার পরে বোতলের ছাপাটা খুলে নেবেন, বোতলের ছাপাটা খুলবেন, খুইলা হাত দিয়ে আন্দোলন করবেন। আর আমি যে দোয়াটা বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। বুলাকি শুকামুশা ফাওয়াশা নাফসুহু মা ইবনুল মারি ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস সামাল্লা আমালু আসফালিন। বুলাকি শুকামুশা নাফসুহু মা ইবনুল মালিক বুলাকি শুকামুশা ফাওয়াশা নাফসুহু মা ইবনুল মালিক ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস সামাল্লা আমালু আসফালিন। এটা কিতাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি পড়ে তারপরে পড়তেছি। এই দোয়াটা আসলে একটু মুসাব্বা লাগে যায়, দুইটা কিতাবে দুইভাবে লাগছে। নরমাল কিতাবে লাগছে একরকম, আর আশরাফুল লাখনবী তিনি লাগছে আশরাফুল। এবার আমি পড়তেছি, মনোযোগ দিয়ে পড়ুন। আশরাফুল লাখনবী বলছেন এইভাবে, বুলাকিশুন কমুশা ফাহুয়া শানাফসুহুমা ইবনুল মালিক ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস মাল্লা আমালু ওয়াসফালিন। এটা লেখছেন আশরাফুল লাখনবী। আর অন্য নরমাল কিতাবে আছে এরকম, বুলাকিশুন কমুশা নাফসুহুমা ইবনুল মালিক ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস মাল্লা আমালু ওয়াসফালিন। তাহলে এক জায়গায় ঝা দিয়া আর একটা হইছে জাল দিয়া। আর এর প্রথমটা যে আশরাফুল লাখনবী তার এনো ওয়ার্ড টু বুলাকিশুন কমুশান ফাহুয়াশা নাফসুহুমা ইবনুল মালিক ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতরি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস মাল্লা আমালু আসফালিন। এটা লেখছে আশরাফুল লাখনবী। আমি এবার আসতে বললাম। তারপরে অন্য নরমাল যে কিতাবে আছে সেখানে হইছে বুলাকিশুন কমুশা নাফসুহুমা ইবনুল মালিক ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতরি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস মাল্লা আমালু সফালিন। ঠিক আছে, মাল্লা আমালু সফালিন এটা না বললেও চলবে, এই কুদ্দুর না বললেও চলবে। তাই আমি আবার আশরাফুল লাখনবী যেভাবে পড়ছে সেভাবে আবার পড়তেছি, খেয়াল করেন। আমি তো দ্রুত পড়ার কারণে আটকে গেছি, এখন বলে দিছি। বুলাকিশুন কমুশা ফাহুয়াশা নাফসুহুমা ইবনুল মালিক ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতরি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস এই কতটুকু লেখছে আশরাফুল মাল্লা আমালু সফালিন। এটা হইছে আশরাফুল লাখনবীর। আর অন্য কিতাব হইছে বুলাকিশুন কমুশা নাফসুহুমা ইবনুল মালিক ওয়াহদুর আজিবু দায়াল্লাহি তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতরি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস। ঠিক আছে, এই যে দোয়াটা আছে এই দোয়াটা এইভাবে পড়তে থাকবেন, 3 বার 5 বার 7 বার এইভাবে পড়বেন আর এইভাবে ঘুরাতে থাকবেন। 3 বার পড়া হয়ে গেলে, ঠিক আছে, 3 বার পড়া হয়ে গেলে তারপরে বোতলের ভিতরে ফু দিবেন,
বিসমিল্লাহ করে ফু দিবেন, 3টা ফু দিবেন। দেওয়ার পরে এই বোতলের মুখ রুগীর এই মুখের ভিতরে ঢুকে দেবেন। রুগীকে বলবেন যে তুমি জিন, তুমি কি করো, তৈরি হও তুমি ঢুকার জন্য। জিনকে বোতলে বন্দি করার সময়, ঢুকানোর সময় এর আগেই রুগীর শরীরে জিনকে বন্দি করে নেবেন আয়াতুল কুরসি পড়ে। ঠিক আছে, আমার এখানে ভিডিও ভিতরে দেওয়া আছে জিন দিয়ে কিভাবে বন্দি করে, এটা আমলটা করে নেবেন। তারপরে পড়া হয়ে গেলে এই মুখের ভিতরে বোতলটা ঢুকে নাকটা এই 30 সেকেন্ড এর মধ্যে আপনি চাপে ধরবেন, হ্যাঁ ধরে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন জিন বোতলে ঢুকে যাবে। তারপরে এমনি বোতল যখন আটকাবেন তখন বলবেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই একটা আমল গেল। 2 নম্বর আমল হইছে আপনি বাম হাতের কান আঙ্গুল, তো আঙ্গুলে সুতা পেঁচাইবেন ভালো করে, আয়াতুল কুরসি পড়তে থাকবেন। পরে সুতা পেঁচায় নিয়ত করবেন যে আমি জিনকে বন্দি করে দিতেছি, আয়াতুল কুরসি পড়া যে বোতল বন্দি করার জন্য আমি কাজটা করতেছি, আল্লাহ তুমি সাহায্য করো। এই আয়াতুল পরে কি আয়াতুল কুরসি পড়া সুতার এটা পেঁচাইতে থাকবেন। পেঁচানোর হয়ে গেলে গিয়া এখানে একটা সুই দিয়ে কি করবেন, এই ছিদ্র করে দিন, দিয়া বোতলের ভিতরে পানি ভরে, কাঁচের বোতল হোক, কাঁচের বোতল রাখতে হবে, বোতলটা এই গলা পর্যন্ত অথবা আধা বোতল পানি নেবেন। এরপরে এই বোতলের ভিতরে রক্তটা এইভাবে নেবেন, ঠিক আছে, যেন বোতলের রক্তটা বাইরে না পড়ে। বোতলের রক্ত পড়তে থাকবে আর আপনি আয়াতুল কুরসি পড়তে থাকবেন। এরপরে রক্ত ঢুকলে পানির ভিতরে পড়লে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা করে বোতলটা বন্ধ করে নেবেন। ঠিক আছে, 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল হইছে কোরআনের ফাঁকের এই আয়াতগুলো পড়বেন। ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে নেবেন। নেওয়ার পরে আপনি সূরা মুমিনের লাস্টে যে 3 আয়াত, এটা রোগীর জ্বালা যন্ত্রণা করার নিয়ত করে পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম ওয়া সাবারনাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআল্লাহু মালিকুল ইলাহি রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদুম আল্লাহু ইলানা আখলা বুরহানুল বি ফাইন্নাহু হিসাবিন তাবি ইন্না লা ইয়াফিকা ফাকুর রাব্বিগফির ওয়া রাহমাতুকা খায়রুর রহিম। এটা 3 বার 5 বার 7 বার পড়া রোগীর গায়ে ফু দিবেন। ঠিক আছে, ফু দিয়ে নেবেন, হ্যাঁ নিয়ত করে রোগী দুর্বল হয়ে যায়, জিন দুর্বল হয়ে যায় নিয়ত করে। তারপরে বোতলটা হাতে নেবেন, নেওয়ার ছাপা খোলার পরে আপনি আউযু বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম লা yuhītūna biṣay'in min 'ilmihi illā bimā shā'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 3 বার আয়াতুল কুরসি পড়বেন, বোতলের ভিতরে ফু দিবেন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। এটা 3 বার পড়বেন, বোতলে বেরে ফু দিবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 3 বার পড়বেন, বোতলে ফু দিবেন, হ্যাঁ এরকম ঘুরাবেন আর ফু দিবেন। বোতল পড়া হয়ে গেল। বোতল পড়া হয়ে গেলে গিয়া রোগীর মুখে বলবেন, আগে থেকে বলবেন রোগী রেডি হওয়ার জন্য, বন্ধ করে নেবেন, মুখে বোতল চাপে ধরে রাখবেন। ধরে রেখে আপনি কি করবেন, মাথার উপরে হাত রেখে উখরুজ ইয়া আদুল্লাহ উখরুজ ইয়া আদুল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন উখরুজ ইয়া আদুল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন উখরুজ ইয়া আদুল্লাহ উখরুজ ইয়া আদুল্লাহ ওয়া আনা উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উখরুজ ইয়া আদুল্লাহ ওয়া আনা উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উখরুজ ইয়া আদুল্লাহ ওয়া আনা উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়বেন। তারপর লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। এটা বলবেন আর মাথায় বাইরে বেঁধে থাকবেন। ইনশাআল্লাহ দেখুন রোগী অজ্ঞান হয়ে গেছে। এরপরে যখন ইয়া করবেন বোতলটা সাফরা বন্ধ, তাহলে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই 3টা আমল দিলাম। 3টা আমলের ভিতরে 2 নম্বর 3 নম্বরটা আমলটা আপনারা করতে পারবেন, কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। আর প্রথম যে আমলটা বলছি বুলাকিশুন কমুশা নাফসুহুমা বুলাকিশুন কমুশা ফাওয়াশা নাফসুহুমা, এটার যে আমলটা বললাম প্রথম, এই আমলটা আপনারা, আমি এটার অর্থ দেখি না, খেয়াল করি না, অর্থ কোনো যদি একটু চেষ্টা করতাম অর্থটা অনুবাদ করিয়া দেখা যদি জায়েজ হইতো দিতাম না। কিন্তু এই বিষয়টা আপনারা চিন্তা ভাবনা করে যদি কোনো ভালো মুদাব্বির দিয়ে কোনো ভালো আলেমের থেকে
অনুবাদ করেন, ট্রান্সলেশন করে নেবেন, ঠিক আছে? অনুবাদ করে যদি অর্থ কোনো শরিকি বাক্য না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা করবেন। কেন অনেকেই আকাবিরদের কিতাবে ওনাদের ভুলের কারণে, অথবা মানুষ বলতেই তো ভুল আছে, আকাবিরদের আমি দোষ দিই না, মানুষ বলতেই ভুল আছে, এই জন্য ভুলের কারণে কোনো অর্থ ব্যতিক্রম, এরকম অনেক আরবি কিতাবের দোয়া থাকে কিন্তু আসলে অর্থের ভিতরে দেখা যায় শরিকি বাক্য থাকে, ঠিক আছে? এই জন্য এটা অর্থটা দেখা মনোযোগ খেয়াল করে অনেকে করে, আমি সেই হিসাবে দিলাম। আমি 3টা জিনিস দিলাম, অনেক সব জায়গায় সব ভিডিওতে আপনি 3টা আমল পাবেন, এক একটা ভিডিওতে এক একটা আমল পাবেন, ঠিক আছে? এই বুলাকিশু কমুশা ফাগুয়াশা নাফসুহুমা ইবনুল মালিক ওয়াহদুল আজিবু দায়াল্লাহ তাইফিনা বিল কওসি ওয়াল ওয়াতি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিসসাম আল্লাহ আমাল ওয়া সাফানি। এই দোয়াটা দিয়ে অনেক কাজ করা যায়, কিন্তু আমি এগুলোতে করি না, এটা আমি জানি, এটাকে করি না। এইটাতে অনেক কাজ করা যায়, জিনকে আপনি চালান দিয়ে আনতে পারবেন, জিনকে বোতলে বন্দি করতে পারবেন, বিভিন্ন কাজ আছে এটার, কিন্তু আমি এটা দিয়ে করি না। আমি কোরআনে আয়াত দিয়ে আমল করার চেষ্টা করি, আপনারা চিন্তা করবেন কোরআনে আয়াত দিয়ে আমল করার চেষ্টা করবেন। আর সবসময় এই সমস্ত কাজ করার জন্য আল্লাহ থেকে সাহায্য যাবেন, ঠিক আছে? বেশি বেশি ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানে সর্বপ্রকার গুনার কাছ থেকে, অশ্লীল কাজ থেকে আপনি বিরত থাকবেন, ঠিক আছে? এবং যে কোনো ভালো মুদাব্বিরের কাছ থেকে আপনি উস্তাদ হবেন, উস্তাদের সাথে যে ব্যবহার করা দরকার। শোনেন, কিতাবাদি ফইরা মুদাব্বির হওয়া যায় না, এটা খেয়াল রাখবেন। অনেকে ফোন করে, যতই বলি ভাই যারা আমার কাছে কাজ করাবেন অথবা কোর্সে ভর্তি তারা ফোন দিবেন, এই ছাড়া কেউ ফোন দিন, তারপরে দেয় ফোন দেয় হুজুর এই আমলটা একটু জানতে পারে। আরে ভাই, টাকা হাজার হাজার টাকা করে আপনারা ধোকা খাইছেন, বলে হুজুর আমি ধোকা খাইছি, আরে ধোকা খাইছে আমাদের কাছে তো চান না, ভালো লোক হলে তো আপনি আমাদের কাছে আমাদেরকে জ্বালাতেন না, আপনি আমাদেরকে জ্বালান, বিরক্ত করেন বারবার ফোন দিয়া, হাজার হাজার টাকা খরচ করে তো মানুষ না, আমাদের কাজ আছে না, আপনারা বারবার ফোন দেন, বিরক্ত করেন। আপনার ইউটিউবে দেওয়া হয়েছে ভিডিও দেখেন, ভালো করে শুনেন। অনেক হুজুর আমি সব আমার ভিডিও দেওয়ার পর জিজ্ঞাসা হুজুর এটা কি জাকাতের দেওয়া হচ্ছে, দ্বারা কি বোঝা যায়? সে আমলে সে ভিডিও ভালো করে শুনে না, টাইনে টাইনে শুনছে। হুজুর ও আমলটা কিরকম হইব, যদি বলে এই আমল করেন, তো হুজুর ভিডিও এটা ভিডিও কি জাকাত দেওয়া আছে? আর জাকাত আপনি শোনেন না কেন? আপনি তো ভালো করে না শুনে ফোন দিতেছেন, বিরক্ত করতেছেন। এই জন্য ফ্রি মানুষে এই কারণে ফ্রি সার্ভিস দিতে চাচ্ছে না। আপনারা বারবার বিরক্ত করেন, এলে 10,000 20,000 30,000 40,000 50,000 টাকা নিয়ে তারপর আপনাদের ফোন ধরে না। আপনারা পণ্ডিত, এই জন্য বেশি পণ্ডিত হলে কোনো কাজ হয় না, বেশি পণ্ডিত হলে ভালো না। বিনা পয়সা ছাড়তে চাচ্ছেন, যারা এগুলা দিতেছে আমরা ফ্রি দিতেছি, আমাদের টাকা পয়সা খরচ হয়েছে, কম খরচ হয় না। আমরা কিতাব কিনছি, বিভিন্ন পরিশ্রম করছি, সাধনা করছি, তারপরে আমরা এগুলা কাজ শিখছি। আপনারা এমনি শিখে যেতে চাইতেছেন, বিনা কষ্ট কোনো কিছু হাসিল করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদের সকলকে সহি বুঝদান করুন। বিরক্ত করবেন না, যে কাজ করাবেন আমাদের মাধ্যমে সেই ফোন দিবেন, যার কাজ করাবেন না সে ফোন দিবেন না, ভিডিও সে কাজ করবেন। আপনাদেরকে আমি বলি না যে আপনি আমার কাছে আসেন, ঠিক আছে? আর যারা আমাদের কোর্সে ভর্তি হবেন মেহেরবানি করে তারাই আমাদেরকে ফোন দিবেন, আর বাকিরা নিজেরা ভিডিও দেখে ভালো করে দেখে আর শিখে নেবেন, ঠিক আছে? এর জন্য যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত করেন তারা আমরা জানি। আমাদের এলাকার ভিতরে একটা ছেলে জিনকে জবাই করে আর বিপদে পড়ছে, আর মেডিকেলে যে হুজুর আমাদের বাঁচানি পাবে, এই অবস্থা। এই জন্য কাজ করবেন না, ওস্তাদ ছাড়া আপনি কাজ শিখতে গেলে আপনি বিপদে পড়বেন। আপনি যে কোনো ওস্তাদের কাছে আপনার জীবনকে বিলীন করে দিতে হবে। আমি বলতো অনেক মুদাব্বিরের কাছে তাদের কাছে শিখতে পারি, তারপরে একজন মুদাব্বির দেখলে আমি সম্মান করি, ইজ্জত করি, এটা ভদ্রতা। অনেকে ফোনে দেখা ফোন দিছে, আমি ফোন রিসিভ করতে পারি না, আমি বিরতি বলিতে আমরা পরে ফোন দেবো, পরে ফোন দিলে আমাদের ফোনটা কাটে সে ফোন করা দরকার, অথচ সে কি করে আমরা ফোনগুলো কথা বলে সে ফাইসালি শুরু করে দেয়। আরে ভাই, আমি তো কোটিপতি না, আমি আপনার টাকা নিই না, আপনার টাকাতে আপনি কথা বলবেন এবং কত শর্ট কথা বলার চেষ্টা করবেন না। আপনার কাজ নেই, আপনার কথা কত মানুষের ফোনে, সবার ফোন তো আমাদের রিসিভ করতে হয়। দেখা দাও মুখে হুজুর আপনার ভিডিও দেখি, তমুকে আমাদের, অথচ ভিডিও দেখার পরে আমাদের সাবস্ক্রাইবার করে আমরা দেখি। যত মানুষে আমাদের ফোন করে, এত বেশি যদি সাবস্ক্রাইবার করে তাহলে হাজার হাজার সাবস্ক্রাইবার হইবে কথা আমাদের, কিন্তু কত অল্প করে সাবস্ক্রাইবার। মানে হ্যাঁ, যে ভালো লাগছে এটা দেখছে, কোনো নাম দেখা এটার নাম্বার পেয়েছে ফোন দিছে, এটা তো ঠিক না ভাই। মেহেরবানি করে আপনি দেখেন চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে, এগুলো ঠিক মতো দেখেন, আমল করেন, না দেখে ফোন দিয়ে বিরক্ত করবেন না। সবার তো আপনাকে যদি এরকম বিরক্ত হতো আপনিও কষ্ট পেবেন। প্রত্যেক কাজের 2-3টা করে আমল দিয়ে ভিডিও, আপনি অন্য জায়গা থেকে 1-2টা শিখতে পারবেন। ভিডিও না শুনে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, আপনি শোনেন, আমল করেন, সুন্দর করে বুঝে আমল করেন। আপনাকে বলি না আমার কাছে আসার জন্য। আর যদি শিখতে চান তবে ভদ্রভাবে নম্রভাবে টাকা খরচ করে জায়গা শিক্ষা সুন্দর করেন। আমরা প্রতারক না, আপনি যাদের কাছে প্রতারণা করছেন তাদের কথা ভিন্ন,
ইনশাআল্লাহ আমার জীবনে কেউ সাথে প্রতারণা করে আল্লাহ পাক যেন আমাকে কেউ সাথে প্রতারণা নাও করায়। ঠিক আছে, আমার তো মরতে হবে, আমি আপনার সাথে প্রতারণা করবো, আমার তো মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? আমরা কিতাবাদি যেগুলো তো টাকা পয়সা খরচ করে কিতাবাদি আর ভিডিও করতেছে, আপনাদেরকে এই ভিডিও খরচ করে দিচ্ছে, আমার ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা রুজি করে খাওয়াই দেয়, ইউটিউব থেকে টাকা রুজি করে হারাম, এটা খাওয়ার জন্য। কিন্তু এটা ভাইরাল হওয়ার জন্য আপনার পুরো দেখবেন, যদি সাবস্ক্রাইবার বাড়ায় দেন, বাড়লে আরেকজন 10 জনের সুপকার হবে, ঠিক না? এই জন্য ভাই রব্বুল কষ্ট নেন না, আমার কথা মানে কষ্ট নেন না, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি খাবেন, তবে আমাকে বিরক্ত করবেন। যারা কোর্সে ভর্তি হবেন, আবার অনেকে ফোন করে হুজুর আমার টাকা না করে লাখ লাখ টাকা খরচ করি, আর লাখ লাখ টাকা খরচ করেন, আমাদের এখানে যে জিনিসগুলো কিনতে সেগুলো টাকা তো আপনি দিতে পারতেছেন না, এটা কি কারণ? শুধু আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন। ডাক্তারের কাছে গেলে কি সমস্যাগুলো আপনি দুঃখ প্রকাশ করতে পারেন? আপনি জাহালত করেন বাবত করেন, যেমনি হোক আপনার ডাক্তারকে টাকা দিতে হয়, আমাদের কাছে আপনি আফসুস, শুধু আবিষ্কার, এটা কোন দেশি কারবার? আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সহি বুঝদান করুক। আর যারা আমাকে বিরক্ত করে না তারা মনে কষ্ট নেবেন না আমার কথা, আর যারা আমাকে বিরক্ত করছেন তারাও কষ্ট নেবেন না, এটা আপনাদেরকে বলতেছে। আমার সাথে আচরণ করতেছেন, আমি সহ্য করে নিচ্ছি, অন্য একজন ভালো একজন মানুষের সাথে আপনি আচরণ করতেন, মনে কষ্ট দিলে আপনি দুনিয়ার সাথে আখেরাত শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক। দোয়া করবেন, মনে কষ্ট নেবেন না। আর এই ধরনের কাজ করতে হলে ভদ্র হতে হবে, আপনার ওস্তাদদেরকে সম্মান করতে হবে। আমরা ওস্তাদকে জামা টলিয়ে দিছি, ওস্তাদদের আমরা জামা কাপড় ধুয়ে দিছি, ওস্তাদের বদনা ফুরে দিছি, ওস্তাদদের টাকা দিছি, বিভিন্ন খেদমত করে জিনিসপত্র তারপর তো হাসিল করা যায় না। আর আপনি এমনি এমনি পাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এবং আমাকে সহি বুঝদান করুন। আলাইহি ওয়া সাল্লাম।